এই তুমি পারো না, তোমার এটা নাই, তুমি লুক দিতে পারছো না, এটা না সেটা না। আমি একটা ছবি তুলতে পারছি কারণ বাকি আমার যে কাপড়টা ছিল, স্টাইলিশ যে ছিল সে পড়তে দেয়নি। আমাকে কাজে নেওয়ার চিন্তা করে যে ও ঠিক আছে, আমার কাপড় হয়তো ঠিক নাই। সো নিজেকে এমন জায়গায় আনবো যেন মানুষ কখনো এভাবে, বাট মজার জিনিসটা যেটা, ওই টাইমে বিলবোর্ডটা আমারই উঠছিল। আমাদের আশেপাশে সোসাইটিতে খুব পছন্দ করে মানুষকে নিয়ে বুলি করতে এবং মানুষকে আসলে ডিসকারেজ করতে। এটা সত্যি কথা। তুমি যখন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটসে যাবে, বিভিন্ন এই যে কমেন্টগুলো যদি কোনোদিন টাইম বের করে পড়ো, তখনই দেখবে বাংলাদেশের মানুষ যে কত বেকার, সেটার জন্য আসলে ওই আদমশুমারি বা ইয়ে করার দরকার নেই, ওই কমেন্ট দেখলেই বোঝা যাবে। একটা মজার কথা মনে পড়ছে ভাই, একটা ফটোশুটে গেছি, তো আমার সাথে সিন একটা মডেল ছিল, ছেলে মডেল ছিল। এটা 2013-14 কথা, 14 উইন্টার একটা শুটে, বাংলাদেশে অনেক বড় একটা টপ ব্র্যান্ডের শুটে। তো আমাকে এমনভাবে বুলি করা হয়েছে, এই তুমি পারো না, তোমার এটা নাই, তুমি লুক দিতে পারছো না, এটা না সেটা না। আমি কষ্ট পাইছি, ওই ফার্স্ট আমার কষ্ট, আই এম নট পারফেক্ট ফর দিস শ্যুট, বা আমার কি আসলে প্রবলেম, আসলে কি আমি তাকাতে পারতেছি না, বা আসলে কি আমি এক্সপ্রেশনটা হচ্ছে আমি না, কি আসলে কি পারতেছি না, বা আমার কি প্রবলেম। তো আমি নিজে ওয়াশরুমে যাই, কোনো কাজের আগে ওয়াশরুমে যাই, নিজের চোখ দেখি, নিজের লুক দেখি, যে আমার মধ্যে কনফিডেন্স লেভেলটা গ্রো করার ট্রাই করি। এটা আমার অভ্যাস আর কি। সো বের হয়ে আসলাম, আমি একটা ছবি তুলতে পারছি কারণ বাকি আমার যে কাপড়টা ছিল, স্টাইলিশ যে ছিল সে পড়তে দেয়নি, সে আমাকে বের করে দিছে, আমি পারছিলাম না দেখে। সো কষ্ট পাইছিলাম একটু। স্টাইলিশ, সে তো সিনিয়র মানুষ, সে যেটা বলবে সেটাই তো ব্র্যান্ডের মালিক শুনবে। সো আমাকে বের করে দেবো। আমি রাস্তাতে যখন হেঁটে যাচ্ছিলাম তখন থিঙ্ক করছি যে আমি এই জায়গাটা একদিন ভালো একটা পজিশনে নিজের যোগ্যতা রুল করবো বলি নাই, নিজের নামটাকে কাজে লাগাবো রাজ, বাট আমি নিজেকে ডেভেলপ করে নিজেকে ওইভাবে আনবো যেন মানুষ আমাকে কাজে নেওয়ার চিন্তা করে যে ও ঠিক আছে, আমার কাপড় হয়তো ঠিক নাই, ওর পোস্ট ঠিক আছে, হয়তো আমার অ্যাঙ্গেল ঠিক নাই। সো নিজেকে এমন জায়গায় আনবো যেন মানুষ কখনো এভাবে, বাট মজার জিনিসটা যেটা, ওই টাইমে বিলবোর্ডটা আমারই উঠছিল। বাকি যে মডেলটা ছিল তার 3টা কাপড় ছিল, আমার একটা কাপড় ছিল, বিলবোর্ড আমার একটা উঠাইছিল। আলহামদুলিল্লাহ, আই ওয়াজ লাকি। মেবি ছবি তোলার সময় হয়তো আমার পছন্দ করে না, দ্যাট ওয়াজ ডেস্টাইনড, আসলে ওইটাই তোমার কপালে লেখা ছিল এবং ওইটাই হয়েছে মেবি। বাট ওই এর পরে আর কষ্টই নেই। যদি কেউ আমাকে শুটের মধ্যে বলে এই তোমার ভালো লাগতেছে না, আমি গো থ্যাংক ইউ, আই উইল ট্রাই মাই বেস্ট, ইটস ওকে। কারণ আমার ভালো লাগতেছে না ভাই, আমার নিছেন কেন ভাই, ঠিক আছে চলে যাই। আমি এমনও হয়েছে কয়েকদিন জোর করে তো তুমি শুটে যাও, রাইট? আমি শুট থেকে বের হয়ে গেছি, ভাই আপনি আমার পছন্দ না হলে নিয়েন না আমাকে, ইটস ওকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রিজিক যা লিখে রাখছে, যেখানে যা রিজিক যেখানে সেটা পাবেই ফর শিওর। হ্যাঁ, ওইটা আমি বিশ্বাস করি আর কি।